ইজি এরিয়া খুব সূক্ষ্মভাবে জমি পরিমাপ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই ছয়টি অপশনের মধ্যে ড্রপ অন ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ 2 নম্বর অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনি যখন এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। এটি হচ্ছে সাদা কালার একটি পেজ। এই পেজটির উপরের পিক্সেলের লোগোটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনাকে ইমেজ কি পিডিএফ শো করতে বলবে। আপনি অবশ্যই ছবিতে জমি মাপবেন, যে কোনো একটাতে ক্লিক করবেন। আপনার পিডিএফ হলে পিডিএফ, ইমেজ হলে ইমেজে। যেহেতু আমি ইমেজটা দিয়ে ছবি মাপবো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইমেজটিতে ক্লিক করে দিতে হবে। ইমেজটিতে যখন আমি ক্লিক করে দিলাম তখন কিন্তু আমাকে গ্যালারিতে নিয়ে গেল। এখন গ্যালারিতে যথায় আমি ছবিটি রেখেছি ওইখানে ক্লিক করে ছবিটি নিয়ে নেব, অর্থাৎ মৌজা ম্যাপের ছবিটি আমি ওখান থেকে কালেক্ট করব। এখন আমি মৌজা ম্যাপের ছবিটি কালেক্ট করার পরে আমার মৌজা ম্যাপটি সামনে অর্থাৎ অ্যাপসটির ভিতরে প্রবেশ করে দিবে। অ্যাপসটির ভিতরে যখন আমার মৌজা ম্যাপটি প্রবেশ করলো তখন কিন্তু অ্যাপসটি আমার বিশাল আকার একটা মৌজা ম্যাপ দেখাই দিতেছি, অর্থাৎ আমার মৌজা ম্যাপটি অনেক বড় হয়েছে। আমাকে এখন আঙ্গুল দিয়ে মৌজা ম্যাপটি ছোট ছোট করে নিতে হবে। সো আমি মৌজা ম্যাপটি ছোট করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে মৌজা ম্যাপের একটা ডট ডট দাড়িওয়ালা চিহ্ন আছে, ওই দাড়িতে আমাকে লম্ব বরাবর একটা সেট আপ করে নিতে হবে। সেট আপটি করার জন্য আমি যেটা করব সেটা আজকে আপনাদেরকেও আমি দেখাই দিব। অর্থাৎ আপনার যদি 16 ইঞ্চি 1 মাইল হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেভাবে সেট আপ করবেন, 32 ইঞ্চি 1 মাইল হলে যেভাবে সেট আপ করবেন, 64 ইঞ্চি 1 মাইল হলে যেভাবে সেট আপ করবেন সব কিন্তু আমি দেখাই দেবো। অর্থাৎ যেহেতু স্কেলটা আমাদের 16 ইঞ্চি 1 মাইল, আমাকে অবশ্যই 16 ইঞ্চি 1 মাইলের যে সেট আপটি হয় সেটা আমাকে করে নিতে হবে। তা আমাদেরকে সেট আপ করার জন্য যেটা করতে হবে, এই ডট ডট চিহ্নটি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে লম্বা লম্বা, এখানের 0 থেকে নিতে হবে। 0-তে আমাদেরকে কার্সার বসাতে হবে, অর্থাৎ 0-র নিচে অর্থাৎ দাগিতে আমাদেরকে কার্সার বসাতে হবে। কার্সার বসে আমরা লাস্ট বরাবর অর্থাৎ 10-এর নিচে আবার কার্সারটি বসাই দিব। এখানে এখন আমাদেরকে 660 করে দিতে হবে। 660 হচ্ছে সেট আপ, 660 16 ইঞ্চির ক্ষেত্রে। সো আমরা যখন কার্সারটি বসাই দিলাম তখন আমাদের এখানে কিন্তু 660 হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের এখানে 660 শো করবে। সো আমরা 660 শো করার একটাই উদ্দেশ্য যে আমাদের 16 ইঞ্চি 1 মাইল এটি 660 করে দিলে আমাদের 16 ইঞ্চি 1 মাইলের জন্য যতটুকু জমি অতটুকু বোঝা যাবে। আর 32 ইঞ্চির ক্ষেত্রে আমার আরও ভিডিও আছে, আপনারা অবশ্যই সেটাও দেখে নিতে পারেন। তো ভিডিওগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি। আর 64 ইঞ্চির ক্ষেত্রেও আমি কিন্তু সেই ভিডিওগুলো ওখানে দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে আমার যে এখানে 16 ইঞ্চি 1 মাইলের আমি যে সেট আপটা করে নিলাম সেক্ষেত্রে আমার এখানে কিন্তু 16 ইঞ্চি 1 মাইল শো করছে, অর্থাৎ 16 ইঞ্চি 1 মাইলের ক্ষেত্রে 660 শো করে দিছে। দেখুন এখন যেহেতু আমার 660 শো করে দিছে, এখন আমাকে পরবর্তী কাজগুলো করে নিতে হবে। পরবর্তী কাজগুলো করার জন্য আমি যেটা করব, অর্থাৎ আমার জমিটি কত নম্বর দাগ এটা কিন্তু আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। অর্থাৎ এই মৌজা ম্যাপটি খুঁজে খুঁজে আমাদেরকে দেখতে হবে যে আমার দাগটি কোথায় আছে। ও দাগটি 3 ফুট চতুর্ভুজ না বৃত্তাবাস না বহুভুজ, অর্থাৎ আমার দাগটি যেরকম হবে আমাকে কিন্তু সেভাবেই জমিটি পরিমাপ করে দিতে হবে। অর্থাৎ আমার দাগটি যদি ত্রিভুজ হয় তাহলে আমি যেভাবে আপনাকে দেখাই দিছি যে সেট আপ করার জন্য কার্সার, ওই কার্সার দিয়ে 3 দিকে টানবে। আর যদি চতুর্ভুজ হয় সেক্ষেত্রে আপনাকে ওই কার্সার দিয়ে 4 দিকে টানতে হবে। 4 দিকে টেনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনি আপনার জমিটি কত শতাংশ সেটা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ ত্রিভুজ জমির ক্ষেত্রে 3 দিকে, চতুর্ভুজ জমির ক্ষেত্রে 4 দিকে। অর্থাৎ আমি এখন দাগটি খুঁজবো। দাগটি খোঁজার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মৌজা ম্যাপটি টেনে টেনে এবং চারিদিকে ঘুরাই ঘুরাই লগল দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার মৌজা ম্যাপটি এখানে কিন্তু বড় হবে, অর্থাৎ যেহেতু 16 ইঞ্চি 1 মাইল 660 ডিসিমেল, সেক্ষেত্রে আপনার মৌজা ম্যাপটি বিশাল আকার ধারণ করবে। এই বিশাল আকার মৌজা ম্যাপটি আপনাকে খুঁজতে হবে আপনার দাগটি এখানে কোথায় আছে। আর এখানে ত্রিভুজ জমি আছে, চতুর্ভুজ জমি আছে, বৃত্তাবাস বহুভুজ অনেক প্রকারের জমি আছে। এর মধ্যে আপনাকে মৌজা ম্যাপটি থেকে আপনার দাগটি খুঁজে বের করতে হবে। অর্থাৎ আপনার দাগটি যখন আপনি খুঁজে বের করবেন তখন আপনি কিন্তু দেখতে পারবেন যে ওখানে
আপনার দাগটি কি রকম আর্টিস্ট, অর্থাৎ আর্টিস্টটি কি রকম ওটা কিন্তু আপনি ওই দাগটির মধ্যে দেখতে পারবেন। এখন হচ্ছে আপনি যখন ওই দাগটি খুঁজেই ফেলেন তখন কিন্তু আপনার পরবর্তী স্টেপ কাজ হচ্ছে আপনাকে দাগটি নির্ণয় করা। দেখুন আমি কিন্তু দাগটি খুঁজে পেয়েছি, আমি 2401 নম্বর দাগটি এখন পরিমাপ করব। অর্থাৎ 2401 নম্বর দাগটি যেহেতু চতুর্ভুজ, আমাকে অবশ্যই চারদিকে কার্সারটা টেনে টেনে নিয়ে গিয়ে দিতে হবে। অর্থাৎ দেখুন একদিকে দিলাম, এই যে আরো একদিকে দিলাম, এই যে আরো একদিকে দিলাম। চতুর্ভুজ চারদিকে যখন দিব তখন আমার দাগটি লাল আকৃতি ধারণ করবে। এখন ওখানে যখন আমি ক্লিক করে দিব তখন কিন্তু আমার সামনে কোন দিকে কত ফুট এটা কিন্তু শো করবে। দেখুন আমার একদিকে 87.74 ফুট, একদিকে 59.10 ফুট, একদিকে 83.97 ফুট, একদিকে 43.8 ফুট। এখন আপনি ইচ্ছা করলে এই ফুটগুলো মোবাইলের মাধ্যমে দেখে দেখে হিসাব করে নিতে পারেন, অথবা ওখানে দেখবেন এরিয়া নামে একটি অপশন আছে, ওই এরিয়াতে দেখবেন আপনার জমিটি কত সূচক। ধন্যবাদ।